নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি ইন্দ্রাণী রয়েছি আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, স্বাগত জানাবো আমাদের অনুষ্ঠান ঘোষালনামা, যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদেরকে যে বিশ্লেষণ জানান তা হচ্ছেন জয়ন্তদা, এবং জয়ন্তদার বিশ্লেষণ আমরা আজও শুনবো বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ খবরে। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো তা হচ্ছে এসসিও বৈঠক, অর্থাৎ সাংহাই কোঅপারেশন বৈঠকে। সেখানে গালওয়ান সীমান্তে ভারত চীন সংঘর্ষের পরেই প্রথম এসসিও বৈঠকে যোগ দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বেজিং এ গেছেন তিনি এবং সেখানে দেখা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। বেশ কিছু বিষয়ে কথা হয়েছে এবং এই যে গোটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে জিওপলিটিক্যালি ভারত যে অবস্থানে দাঁড়িয়ে রয়েছে এবং গোটা বিশ্বে যে পরিস্থিতি রয়েছে, সেখানে ভারত চীন একটা যে সম্পর্ক মজবুত করতে যে আলোচনা চালানো হচ্ছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটা আরো কিভাবে ডেভেলপ করা যেতে পারে এবং কোন দিকে যাচ্ছে গোটা জিওপলিটিক্যালি যে রাজনৈতিক যে খেলা সেটা কোন দিকে যাচ্ছে, আমি সেটা জয়ন্তদের কাছ থেকে জানবো। প্রথম কথা হচ্ছে যে জয়শঙ্কর আমাদের ভারতের বিদেশ মন্ত্রী, তার মানে ভারত, এখানে তো বিদেশ মন্ত্রী একটা ব্যক্তি, ভারত কি চাইছে ভারত কি চাইছে না, নরেন্দ্র মোদীর সরকারের থেকেও বড় কথা হচ্ছে যে ভারত সরকার। জয়শঙ্কর চীনে যাচ্ছে, বৈঠক করছে এসসিও, যেটা তুমি বললে যে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। এই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনটা কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল চীনের উদ্যোগে, এবং চীন হচ্ছে এই যে সংস্থাটা, এই সংস্থার বলা যেতে পারে অভিভাবক। যেরকম G20, তার অভিভাবক বলা যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। যদিও G20 20 জনের একটা ক্লাব, এগুলো তো আন্তর্জাতিক ক্লাব। এই এসসিওটা, এটা চীন আধিপত্য থাকে, অর্থাৎ চীনের একটু আধিপত্য। এবং এখানে কারা সদস্য? অনেকে সদস্য, কিন্তু তার মধ্যে গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছে পাকিস্তান, গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছে আফগানিস্তান, মানে তালিবানি সরকার। এখন জয়শঙ্কর সে চীনে শুধু যাচ্ছে তাই নয়, অনেক দিন পর, মানে চীন ভারতে আসা একটা জিনিস, আর ভারতের চীনে যাওয়া, এটা তার মানে কি আমরা চীনে যেতে এখন আমাদের আর কোনো আপত্তি নেই। পাকিস্তান যেরকম ভাবে আমাদের কাছে একটা অচ্ছুত শব্দ, অপারেশন সিঁদুরের পর তো এখনো পাকিস্তান নিয়ে আমাদের আলাপ আলোচনা হওয়া উচিত কি উচিত না, কিন্তু যাচ্ছে জয়শঙ্কর। চীনের সাথে সেরকম অচ্ছুত নেই, কিন্তু ওখানে কিন্তু বৈঠকের সময় পাকিস্তানও থাকবে। আমি এত কথাগুলো কেন বলছি, তার কারণটা হচ্ছে কিন্তু এটা মানে ধান ভানতে শিবের গীত নয়, মোদ্দা কথাটা বলতে চাইছি, যেটা একদম বলতে পারো যে ঘোষাল নামার মানে একটা হাঁড়ির খবর। সেটা হচ্ছে যে জয়শঙ্কর ভারতের পক্ষ থেকে, এখন ভারত বুঝতে পারছে যে চীনকেও কিন্তু চটালে চলবে না, চীনকেও আমাদের রাখতে হবে। উই শুড বি অন বোর্ড উইথ চায়না। চীনকে কেন? তার কারণ আমেরিকা যখন ট্রাম্প হলো তখন অনেক কূটনীতিক একদম উদুবাহ নৃত্য শুরু করেছিল যে আহা ট্রাম্প এসে গেছে, আর মোদির কোনো চিন্তা নেই। ট্রাম্প আর মোদি একদম হরিহর আত্মা, এবং ট্রাম্পের নির্বাচনের আগে পর্যন্ত যেভাবে গিয়ে নরেন্দ্র মোদি ট্রাম্পের হয়ে প্রচার করেছিল এর আগে, সেটা কি আর ট্রাম্প এত অকৃতজ্ঞ হবে? ট্রাম্প ভারতের জন্য একদম তার প্রাণ কাঁদছে, কিন্তু দেখা গেল এ একটা নতুন ট্রাম্প, নতুন সেকেন্ড ইনিংসে নতুন ট্রাম্প, সে আমেরিকান প্যান আমেরিকান কথা বলছে এবং এমন কিছু কাজ করতে শুরু করলো যেগুলোতে আমরা বেশ বিপদে পড়ে গেলাম, বাণিজ্য চুক্তি থেকে শুরু করে সব ব্যাপারই। এমনকি আমাদের দেশের দুর্নীতি, আমাদের প্রশাসনের বিরুদ্ধে পর্যন্ত ট্রাম্প বলতে শুরু করলো, নির্মলা সীতারামনের বিরুদ্ধে পর্যন্ত বলে দিয়েছিল। এটা অদ্ভুত ব্যাপার। তো আমাদের এখন একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে রাশিয়া এসসিও সদস্য এবং রাশিয়া চীন অক্ষ। তাহলে আমরা যদি একে আমেরিকা আমাদের সেভাবে মাথায় তুলে নাচছে না, আর আমরা যদি চীন বিরোধী হই, তাহলে চীন পাকিস্তান অক্ষ, এবং ইরানের ইস্যুতেও রাশিয়া ইরানের পক্ষ নিয়েছে। তাহলে এখন আমাদের চীনের সাথে নতুন করে নতুন উদ্যমে বন্ধুত্ব করতে হবে, এবং সেই কাজটি করতে জয়শঙ্কর
চলিয়ে গেলেন। অর্থাৎ এই ইকুয়েশনটা খুব দরকার, মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা ইকুয়েশন। অবশ্যই আমাদের এদিকে নজর থাকবে যে এই যে দ্বিপাক্ষিক আলোচনা সেটা কতটা ফলপ্রসূ হয়, কতটা সফল হয়। তবে আপনারা যে বিশ্লেষণ শুনলেন জয়ন্তদার, আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী খবরের জন্য অবশ্যই নজর রাখতে হবে ঘোষালনামা আমাদের এই অনুষ্ঠানে। দেখতে থাকুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল।